কোনটি বেশি ভয়ঙ্কর, পারমাণবিক বোমা না হাইড্রোজেন বোমা? আজকের ভিডিওতে আমরা দেখব কোন বোমাটি বেশি ভয়ঙ্কর, পারমাণবিক বোমা না হাইড্রোজেন বোমা। চলুন দেখে আসা যাক। প্রথমেই আমরা জানব পারমাণবিক বোমা বা হাইড্রোজেন বোমা, এদের শক্তি আসলে কতটুকু এবং কি পরিমাণ ধ্বংস করার ক্ষমতাই বা এই বোমার রয়েছে। সাধারণত পারমাণবিক বোমার সর্বোচ্চ বিস্ফোরণ শক্তি হল কয়েক কিলোটন পর্যন্ত। এ পর্যন্ত জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফ্যাট ম্যান ও লিটল বয় নামে দুইটি পারমাণবিক বোমার ব্যবহার হয়েছে এবং হাইড্রোজেন বোমার সর্বোচ্চ বিস্ফোরণ শক্তি হল কয়েক মেগাটন পর্যন্ত। সর বম্বা নামে একটি হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে, যা বর্তমানে রাশিয়া। ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা এবং এটি এখনও কোথাও ব্যবহার হয়নি। এখন প্রশ্ন হল, পারমাণবিক বোমা তৈরির বিজ্ঞানটা আসলে কি? উত্তর হল, দুইটি বিজ্ঞান এখানে কাজ করে। 1. পারমাণবিক ফিউশন। 2. পারমাণবিক ফিউশন। ফিউশন বা বিভাজন নামের এই প্রক্রিয়ার মাধ্যমে একটি ভারী পরমাণু যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম নিউক্লিয়াস ভেঙে দুটি পরমাণুতে রূপান্তর হয়ে শক্তি উৎপন্ন করে। আপনি জানলে অবাক হবেন, এটি একটি শহর পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। এখন জানব হাইড্রোজেন বোমার আসল বিজ্ঞান। ফিউশন বা একীকরণ নামের প্রক্রিয়ার মাধ্যমে দুইটি হালকা পরমাণু যেমন ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম একত্রিত হয়ে একটি পরমাণুতে রূপান্তর হয়ে আরও বেশি শক্তি নির্গত করে। একটি হাইড্রোজেন বোমা পুরো অঞ্চল, এমনকি দেশব্যাপী পর্যন্ত ক্ষতি করতে পারে। তাহলে কেন হাইড্রোজেন বোমা বেশি ভয়ঙ্কর? এই প্রশ্ন আপনাদের আসতেই পারে। কয়েকটি কারণে, যেমন 1. হাইড্রোজেন বোমা একাধিক ধাপে বিস্ফোরিত হয়। প্রথমে ফিউশন এ রূপান্তর, দ্বিতীয়ত ফিউশন এ রূপান্তর, তৃতীয়ত আবারও ফিউশন এ রূপান্তর, ফলে এর শক্তি অনেক গুণ বেশি হয়ে থাকে। 2. এটি একটি পারমাণবিক বোমার তুলনায় 100 গুণ পর্যন্ত বেশি ধ্বংসাত্মক হতে পারে। 3. তাপ, বিস্ফোরণ এবং তেজস্ক্রিয়তার পরিমাণ অনেক বেশি। পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে কয়েক ধরনের তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি ছড়ায়, যা মানবদেহ, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। পারমাণবিক বোমা থেকে ছড়ানো তেজস্ক্রিয়তার ধরন। 1. ইনিশিয়াল রেডিয়েশন। বিস্ফোরণের প্রথম 1 মিনিটের মধ্যে যে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ায় তা প্রধানত গামা রে। এটি খুবই শক্তিশালী, যা শরীর ভেদ করে অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট করতে পারে। নিউট্রন বিকিরণ। এটি ডিএনএ ভেঙে দেয় এবং তাৎক্ষণিক কোষ ধ্বংস করে। 2. ফলআউট রেডিয়েশন। এটি সবচেয়ে ভয়ঙ্কর এবং দীর্ঘস্থায়ী। এটি 2 প্রকার। 1. লোকাল ফলআউট। বিস্ফোরণের কাছাকাছি এলাকায় তেজস্ক্রিয় ধূলিকণা, ছাই, বালি ইত্যাদি মাটিতে পড়ে যায়। এতে থাকে সিজিয়াম, স্ট্রোন্টিয়াম, আয়োডিন, কোবাল্ট। এগুলো সবই ক্যান্সার, গর্ভের শিশু বিকলতা, হাড় ক্ষয় ইত্যাদি ঘটায়। 2. গ্লোবাল ফলআউট। বাতাসে উড়ে মাইলের পর মাইল দূরে গিয়ে পড়ে। মাস বা বছরের ব্যবধানে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 3. ইনডিউসড রেডিয়েশন। বিস্ফোরণের সময় পার্শ্ববর্তী বস্তুর, মাটি, পানি, বিল্ডিং, নিউক্লিয়াস নিউট্রন শোষণ করে তেজস্ক্রিয় উপাদানে পরিণত হয়। ফলে পুরো এলাকা দীর্ঘ সময় তেজস্ক্রিয় হয়ে পড়ে। তাহলে এত বিষয়, এতে কি কোনো প্রভাব পড়বে না? পড়বে। ত্বক ঝলসে যাওয়া, চুল পড়ে যাওয়া, বমি, রক্তপাত, শরীরের ভেতরে পচন, লিউকেমিয়া ও অন্যান্য ক্যান্সার, শিশু বিকলতা, বন্ধ্যত্ব, জন্মগত ত্রুটি।
এবং বহু বছর পর্যন্ত মৃত এলাকা হয়ে যাবে, যেমন রাশিয়ার চেরনোবিল। বোঝাই যাচ্ছে হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক, যা মানব জাতির জন্য বিপদ ডেকে আনতে পারে, যা কারোরই কাম্য নয়।